নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় গিয়েছেন। মদিনায় যাওয়ার পরে মদিনা মায়েরা বাবারা যে যা পেরেছে আল্লাহ রসুলের কাছে হাদিয়া নিয়ে আসলেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আদর করে উনাইস ডাকা হতো। উনাইস বা আনাসের মা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন মদিনায় আসলেন যে যা পেরেছে আপনার জন্য হাদিয়া নিয়ে এসেছেন। যার টাকা পয়সা সম্পদ যার যেটা ছিল সব আপনাকে হাদিয়া দিয়েছে। কোনো মা এমন নাই, কোনো পুরুষ মহিলা নাই যে আপনার জন্য কোনো না কোনো হাদিয়া দেয় নেই। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে হাদিয়া দেওয়ার মতো তেমন কিছু আমার কাছে নাই, তবে আপনাকে হাদিয়া দেওয়ার মতো আমার একটা বাচ্চা আছে, তার নাম হচ্ছে উনাইস। ইয়া রাসূলুল্লাহ, আমার এই বাচ্চাটাকে আপনার কাছে দিলাম। আমার এই বাচ্চাটাকে আপনার খেদমতের জন্য কাফের মুশরিকরা যখন আপনার উপরে আঘাত করবে, সে আঘাত যেন আনাসের গায়ে লাগে, আপনার গায়ে না লাগে। আল্লাহু আকবার। আমার তো কিছু নাই, আমি আপনাকে কি দিতে পারি? আমার এই বাচ্চাটা আছে, এই বাচ্চাটা আপনার কাছে দিয়ে দিলাম। জীবনে একবারও কি মনে এসেছে তুমি কার পিছনে দৌড়াও? তুমি যে আর্জেন্টিনা ব্রাজিল তুমি যে খেলোয়াড়ের পিছনে দৌড়াও, ওই খেলোয়াড় তোমার চিনে না ভাই। ওই খেলোয়াড় তোমার খবর জীবনেও নেবে না। আর কিয়ামতের মাঠে তোমার জন্য সিজদায় পড়ে তোমার নবী কাঁদবে, ঠিক কিনা? তোমার নবী সিজদায় পড়ে কাঁদবে। হাদিসে এসেছে লিকুল্লি নবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবাতুন, পৃথিবীর প্রত্যেকটা নবীর জন্য স্পেশাল একটা দোয়া ছিল, যেই দোয়া করলেই আল্লাহ কবুল করে নিতেন। ফাতাআজ্জালা কুল্লু নবিয়্যিন দাওয়াতাহুম, পৃথিবীর সব নবীরা সেই দোয়া দুনিয়ায় খরচ করেছে। আর আল্লাহ নবী বলছেন, উম্মত দোয়াটা আমাকেও দেওয়া হয়েছিল, চাইলে ওই দোয়াটা আমি আমার প্রয়োজনে খরচ করতে পারতাম, কিন্তু না। ইন্নী আখতাবিউ বিহা শাফাআতাল লিউম্মতি, আমার উপরে এত নির্যাতন গিয়েছে, আমি এত কষ্ট করেছি, মাসের পরে মাস ঘরে রান্না হয় নাই, কাফের মুশরিকরা আটকে রেখে 3 বছর পর্যন্ত গাছের পাতা খেয়ে জীবন কাটিয়েছি। এত কষ্টের পরেও সেই দোয়া আমি দুনিয়ায় খরচ করি নাই। উম্মত, আমি তোমার নাজাতের জন্য কিয়ামতের মাঠে রেখে দিয়েছি। তুমি যখন বিপদে পড়বে সেই দিন এই দোয়া আমি আল্লাহর কাছে তোমার জন্য দোয়া করে তোমাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতের মেহমান করার জন্য। আল্লাহু আকবার। সেই দোয়া করে নাই দুনিয়ায়, জমা রেখে দিয়েছেন। কথাগুলো কি বুঝতে পারছেন? চোখের পানি ফেলে একদিন কাঁদতে লাগলেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে বললেন, ইয়া জিবরিল ইযহাব ইলা মুহাম্মাদিন ফাসালহু মা ইউবকিকা, যাও জিবরিল আমার নবীর কাছে যাও, তাকে গিয়ে প্রশ্ন করো, তাকে গিয়ে জিজ্ঞেস করো আমার নবী কেন কাঁদছে, কি লাগবে আমার নবীর, জিজ্ঞেস করো। জিবরিল, আমার নবী কাঁদছে, তাড়াতাড়ি যাও, নবীকে গিয়ে বলো আমার নবী যা চাইবে, চাইতে দেরি হবে, আমি আল্লাহ দিতে দেরি হবে না। আল্লাহু আকবার। কি লাগবে জিজ্ঞেস করো না। জিবরিল আলাইহিস সালাম আসলেন। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ জানতে চেয়েছেন আপনি কেন কাঁদছেন। নবী, আপনি যে কাঁদছেন আল্লাহ বলেছেন আপনার যা লাগবে শুধু বলেন, আপনি যা চাইবেন নবী চাইতে দেরি হবে, আল্লাহ দিতে দেরি হবে না, কাঁদছেন কেন বলেন। জিবরিল, আমার আল্লাহকে গিয়ে বলো আমি আমার কোনো প্রয়োজনে কাঁদছি না, আমার কিচ্ছু লাগবে না, আমি আমার সন্তানের জন্য, আমি আমার বিবি বাচ্চার জন্য কাঁদছি না। আমার আল্লাহকে গিয়ে বলো আমি কাঁদছি আমার উম্মত কি করে জাহান্নাম থেকে বেঁচে জান্নাতের মেহমান হবে, তোমার জন্য কেঁদেছেন। তোমাকে আমি বুঝাতে পারি নাই, তোমাকে এই হাদিসগুলো আমরা শোনাতে বুঝাতে ব্যর্থ হয়েছি। যদি বুঝাতে পারতাম তাহলে তুমি তোমার দাড়ি কাটতে পারতে না। আমি যদি তোমাকে কথাগুলো বুঝাতে পারতাম তুমি ডাক্তার নিচে প্যান্ট পরতে পারতে না। আমি যদি কথাগুলো তোমাকে বুঝাতে পারতাম তাহলে তুমি নবীর সুন্নাহগুলো খুঁজে খুঁজে আমল করতে। আমি যদি বুঝাতে পারতাম তাহলে তুমি
অশ্লীল ভিডিও দেখার সময় পেতে না, তুমি নবীর ইতিহাস পড়তে। আমি যদি কথা বলে বোঝাতে পারতাম, তুমি গান গাওয়ার সময় পেতে না, তুমি নাচ দেখার সময় পেতে না, তুমি নবীর উপরে প্রতি মুহূর্তে দুরূদ আর দুরূদ পড়তে, ঠিক কিনা? তুমি সালাত ও সালাম নবীর উপরে দুরূদ পড়তে। জীবনে একবারও তুমি দুরূদ পড়তে গিয়ে তোমার চোখের পানি আসে নাই, কারণ তোমার জন্য যে নবী কেঁদেছেন সেটা তোমার কলিজায় ঢুকে নাই। বলতে চাচ্ছিলাম, তুমি কার পিছনে দৌড়াও? যুবক ভাই আমার, সময় খুব বেশি নাই, বরং আমার সময় শেষের দিকে, আলোচনা দেরি হয়ে যাচ্ছে। শেষ যে পয়েন্টটা তোমাকে বলবো, ফিরে আসো, ফিরে আসো। ওই যুবক চিন্তা করতে লাগলো, দিন আর আইয়ার মাটির তলে যে লোকটা ঢুকে আছে ওখানে তো আমাকেও যেতে হবে, যেতে হবে না? আমাকেও যেতে হবে। কি প্রস্তুতি নিলাম, বাসায় চলে গেলে এক দৌড়ে, মা মা তুমি তো আমাকে অনেকদিন বুঝিয়েছ, কিন্তু আমি এত নাফরমান ছেলে, আমি বুঝি নাই মা, কিন্তু আজকে বুঝতে পেরেছি মা। মা আমি কবর দেখে আমার কলিজায় ভয় ঢুকেছে। কি, মাটির তলে যখন যাব আমি একা কি করে থাকবো, ওখানে যাওয়ার পরে আমার কি হবে, আমি কি হিসাব দিব? মা আচ্ছা একটা কথা বলো তো, কোনো গোলাম যদি মালিকের সাথে অন্যায় আচরণ করে, যেই মালিক তাকে কিনে নিয়েছে, সেই মালিক তাকে খাওয়ায় পড়ায়, সেই মালিকের সাথে যদি কোনো চাকর বা গোলাম বেশি অন্যায় করে, তাহলে সেই গোলামকে ধরে মালিক কি করবে? বলছে সেই গোলামকে ধরে বাঁধবে, তাকে পচা খাবার দিবে, তার নতুন কাপড় খুলে তাকে পুরাতন কাপড় পরতে দিবে। বলছে মা তাড়াতাড়ি রশি নিয়ে আসো। কেন মা? আনো না, তোমার পা ধরি মা, রশি নিয়ে আসো। রশি নিয়ে আসলেন। মা আমার হাত পাগুলোকে বাঁধো, আমার নতুন কাপড়গুলো খুলে আমাকে পুরাতন কাপড় পরিয়ে দাও, আর মা আমাকে পচা খাবার দাও। বাবা কি বলছো তুমি এগুলো? মা এই কাজটা করো না, আমি আমার মালিক আল্লাহর সাথে যে অন্যায় আচরণ করেছি, আমি যেই পরিমাণ অবাধ্য হয়েছি, যদি তুমি এর হাত পা বেঁধে একটু পুরাতন কাপড় পরাইয়া পচা খাবার দাও, আল্লাহ যদি দেখে আমার প্রতি একটু দয়ালু হয়ে আল্লাহ আমাকে ক্ষমা করবে। আর যদি আল্লাহ ক্ষমা না করে আমি যদি দুনিয়ার থেকে বিদায় হই, মা আমার জাহান্নাম ছাড়া কোনো উপায় থাকবে না। মা এই কাজটা করো না তুমি। হাত পা বেঁধে দিলেন। বলছে মা একটা কোরআন দাও, একটু পড়ি। অর্থসহ কোরআন পড়তে লাগলেন। পড়তে পড়তে একটি আয়াত চোখের সামনে আসলো, ফাওয়ারাব্বিকা লানাসআলান্নাহুম আজমাইন আম্মা কানু ইয়ামালুন। তোমার রবের কসম, তোমার রবের কসম, তোমার রবের কসম, প্রত্যেকটা মানুষকে আল্লাহ অবশ্যই তার জীবন সম্পর্কে প্রশ্ন করবে। ফাওয়ারাব্বিকা, তোমার রবের কসম, ফালানাসআলান্নাহুম, অবশ্যই আমি প্রশ্ন করব। আম্মা কানু ইয়ামালুন, যা সে করেছে প্রশ্ন করা হবে। তুমি যা করছো সব কিছুর প্রশ্ন করা হবে, সব কিছুর প্রশ্ন করা হবে। এই আয়াত পড়তে পড়তে হাউ মাউ করে চিৎকার দিয়ে কেঁদে উঠলেন। কিছুক্ষণ পরে মা এসে বলছে, বাবা কাঁদছো কেন? মা আয়াতটা পড়ো না মা। এই আয়াতে কি বলছে জানো? আমি আগে যা করেছি সব কিছুর জন্য আল্লাহ আমাকে প্রশ্ন করবে। মা আমি কি জবাব দিব বলো তো? মা আমি কি জবাব দিব? মা বলতে লাগলেন, বাবা তুমি একটু শান্ত হও। মা এই আয়াত যার কানে ঢুকে সে শান্ত থাকে কি করে? আল্লাহু আকবার। মা যার কলিজায় এই কথা ঢুকে যে আল্লাহর সামনে দাঁড়িয়ে হিসাব দিতে হবে, সে শান্ত থাকে কি করে? মা আমি কি করে শান্ত হই? মা আমার তো শান্ত হওয়ার সুযোগ নেই। হাউ হাউ করে কাঁদতে লাগলেন। কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যাওয়ার উপক্রম। জিজ্ঞেস করলেন, বাবা তোমার আর আমার কি দেখা হবে না? বেহুশ হওয়ার আগ মুহূর্তে বলতে লাগলেন, মা যদি কিয়ামতের মাঠে আমাকে খুঁজে না পাও, তাহলে জাহান্নামের ফেরেশতা মালিককে জিজ্ঞেস করিও আমি জাহান্নামের কোন জায়গায় আছি। কারণ আমি তো জানি যে আমি জীবনে যা অপরাধ করেছি, আল্লাহ আমাকে ধরলে জাহান্নাম ছাড়া উপায় নাই। আরেকজনের পাপ নিয়ে ভাবো। ফেসবুকে ইন্টারনেটে কারো গোপন অডিও ভাইরাল হলেই, কারো গোপন ভিডিও ভাইরাল হলেই তুমিও হাতে তালি দাও, তুমিও এটাকে নিয়ে তিরস্কার তুচ্ছ তাচ্ছিল্য করো। আরেকজনের অপরাধ নিয়ে তুমি এত মজা নাও। তুমি চোখটা বন্ধ করো, নিজের বুকের উপরে হাত দিয়ে নিজেকে প্রশ্ন করো তো দেখি, তুমি যেই গুণাগুলো করেছো সেগুলো যদি প্রকাশ পায় তোমার অবস্থা কি হবে বলো?
আরে বলো না রে, কষ্ট হচ্ছে আপনাদের? তোমার অবস্থা কি হবে তুমি জানো? আরেকজনের অপরাধ দিয়ে ভাবো, নিজের অপরাধ নিয়ে চিন্তা করো। আরেকজনকে তুমি ঠিক করতে পারবে না, তবে তুমি তোমাকে ঠিক করতে হবে, ঠিক কিনা? তোমাকে ঠিক করতে হবে। আরেকজনের যদি কোনো অন্যায় দোষ পাও, অপরাধ পাও, সেটাকে গোপন করার চেষ্টা করো। কারো ভুল জেনেছ, সেটা গোপন করো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাদিসটি আত-তারগীব ওয়াত-তারহীব কিতাবে আছে, হাদিসটি মিশকাতে আছে, মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের মাঠে কোন বান্দা যখন দুনিয়াতে কোন বান্দার অপর মানুষের দোষ গোপন করবে, কিয়ামতের মাঠে আল্লাহ তার দোষ গোপন করে দিবে। সুবহানাল্লাহ। খুঁজে খুঁজে সে আমলগুলো করো না রে ভাই, যে আমল দিয়ে আল্লাহর ক্ষমা পাওয়া যাবে, সে আমলগুলো করো। নিজেকে নিয়ে ভাবো, মা আমাকে যদি দুনিয়ায় না পাও, কিয়ামতের মাঠে না পাও, তাহলে জাহান্নামের ফেরেশতাকে জিজ্ঞেস করো। এই কথা বলতে বলতে কাঁদতে কাঁদতে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলেন। তার মা ঘর থেকে বের হয়ে এলাকার লোকদেরকে বলতে লাগলো, আসো তোমরা এমন একজনের জানাজা পড়াতে আসো, যেই লোকটা দুনিয়ার থেকে জাহান্নামের ভয়ে বিদায় হয়েছে। জাহান্নামের ভয়ে স্ট্রোক করে যে ব্যক্তি দুনিয়ার থেকে বিদায় হয়েছে, তার জানাজা পড়তে আসো। অসংখ্য মানুষ জানাজায় হাজির। জানাজা হলো, কাফন দাফন হলো। ঘুমে রাতের মধ্যে তার এক আপন বন্ধু স্বপ্নে দেখলেন, সে খুব ভালো অবস্থায়, মাশাআল্লাহ, জান্নাতের একটা পরিবেশের ভিতরে সে ঘুরছে। বলছে, দোস্ত আমার মা তো আমার জন্য কাঁদছে, আমার মাকে গিয়ে সুসংবাদ দিও। মাকে বলো যে যেই জাহান্নামের ভয়ে আমি দুনিয়ার থেকে বিদায় হয়েছি, আল্লাহ আমাকে সেই জাহান্নাম থেকে মুক্ত করে দিয়েছেন। কয়দিন কেঁদেছ জাহান্নামের ভয়ে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সালাসাতুন, হাদিস আত-তারগীব ওয়াত-তারহীব কিতাবে আছে, হাদিসটি মুসনাদ আহমদে আছে, সালাসাতুন লা তারা আয়ুনুহুমুন নার। তিন ধরনের ব্যক্তি জাহান্নামে তো যাবেই না, জাহান্নাম তার কাছেও আসবে না। তিন ধরনের ব্যক্তি জাহান্নাম দেখতেই পাবে না। এক, কাফাত আন মাহারিমিল্লাহ, যেই চোখ খারাপ কিছু দেখেই নিজের চোখটাকে ফিরিয়ে নিয়েছে। সুবহানাল্লাহ বলেন। ফেসবুক চালাও, তুমি ইউটিউব চালাও, হয়তো ভালো উদ্দেশ্য চালাচ্ছ। ফেসবুকে তুমি ওয়াজ আপলোড দাও, ভালো কিছু আপলোড দাও। তো ফেসবুকে তুমি যখন চালাতে যাচ্ছ, হঠাৎ করে তোমার চোখের সামনে কোনো অশ্লীল ভিডিও এসেছে। আসার সাথে সাথেই সেটাকে স্ক্রল করে উপরের দিকে উঠায় দিলা, ধাক্কা দিয়ে উপরে উঠায় দিলা। যদি উল্টা সেটাকে আরো জুম করে দেখো, আল্লাহর গজবে পড়বা। ওটাকে উপরের দিকে উঠায় দিলা। তারপরে ইউটিউব দেখছো, খারাপ ভিডিও এসেছে, চোখটাকে ফিরায় নিলা, এটাকে উপরের দিকে উঠায় দিলা। রাস্তায় হাঁটছো, কোনো একটা খারাপ মেয়েকে দেখলা, বিপর্দা মেয়েকে দেখলা, চোখটাকে নামিয়ে ফেললা। এইভাবে কাফাত আন মাহারিমিল্লাহ, যেই ব্যক্তি অশ্লীল কিছু দেখেও নিজের চোখকে ফিরায় নেয়, আল্লাহর নবী বলেন ওই চোখওয়ালা ব্যক্তি জাহান্নামে তো যাবেই না, জাহান্নাম তার কাছেই আসবে না। যুবক, তোমার জন্য একটা চ্যালেঞ্জ, তোমাকে বলছি, এই যুগে যুবকদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো নিজের চোখকে হেফাজত করতে পারা। সুবহানাল্লাহ বলেন। চোখকে হেফাজত করতে পারা। চোখ দিয়ে অশ্লীল ভিডিও দেখা, এটা চোখের জিনা। মুখ দিয়ে অশ্লীল কথা বলা, এটা মুখের জিনা। হাত দিয়ে কোনো বেপরদা নারীকে স্পর্শ করা, সেটা হাতের জিনা। পা দিয়ে কোনো বেপরদা নারীর সাথে সাক্ষাৎ করতে যাওয়া, গার্লফ্রেন্ড বলো আর প্রেমিকা বলো, যাই বলো না কেন, তার কাছে যাওয়া, সেটা পায়ের জিনা। আর চোখ দিয়ে যদি ভিডিও, অশ্লীল ভিডিও দেখো, সেটা চোখের জিনা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তিন ধরনের ব্যক্তি জাহান্নামে তো যাবেই না, জাহান্নাম তার কাছেই আসবে না, সে জাহান্নাম দেখতে পাবে না। এক, কাফাতান মাহারিমিল্লাহ, যে ব্যক্তি তার চোখকে হেফাজত করে। নাম্বার দুই, হারাসাত ফি সাবিলিল্লাহ, যেই চোখ দিয়ে মানুষ আল্লাহ রাস্তায় পাহারা দেয়, সে জাহান্নামে যাবে না, জাহান্নাম তার কাছেই আসবে না। তিন নাম্বার হচ্ছে বাকা, বাকা মিন খাশিয়াতিল্লাহ, বাকাত মিন খাশিয়াতিল্লাহ, যেই চোখ দিয়ে আল্লাহর ভয়ে কাঁদে, আল্লাহর ভয়ে, আল্লাহর ভয়ে কাঁদে, আল্লাহর ভয়ে জাহান্নামের কথা স্মরণ করে কাঁদে। তোমাকে আমি বুঝাতে পারি নেই, আমি বুঝাতে ব্যর্থ, আমার বোঝানোর মতো সেই ভাষা হয়তো নাই। যদি আমি বুঝাতে পারি, কথাগুলো কলিজায় ঢুকে, আজকে বাড়িতে যাও, গিয়ে আগুন দেখেছ না, আগুন, আগুনের দিকে তাকায়া
পারলে মাঝে মাঝে একটু হাতের মধ্যে আগুনের মধ্যে একটু হাতটা দিও, তখনই তো বুঝবা আগুনের তেজ কাকে বলে। আগুনের তেজ আগে হয়তো পাশে কোথাও বলেছি, আজকে আবার স্মরণ করিয়ে দিয়ে যুবক নিজেকে কিভাবে জাহান্নাম থেকে বাঁচাবে তার একটা দৃষ্টান্ত দিয়েই আলোচনা শেষ করে দিব ইনশাআল্লাহ। এক মেয়ে বাড়িতে বেড়াতে গিয়েছে, যেতে দেরি হয়ে গেল। যাওয়ার পথে একটা জায়গায় সে শিয়ালের ডাক শুনে ভয় পেয়ে এক দৌড়ে একটা মসজিদ থেকে সে মসজিদের পাশে গিয়েছে। মসজিদের পাশে একটা রুমে ঢুকেই এক যুবককে দেখছে, সে একটা বই পড়ছে। যুবককে দেখে বলছে, ভাই আপনি এবার জীবনটা বাঁচান। আমি যদি এমন সামনে যাই, সামনে বাঘের ভয়, শেয়ালের ভয়, আমাকে হয়তো খেয়ে ফেলবে। আসতে দেরি হয়ে গিয়েছে, আজকে রাত আপনার এখানে থাকার জন্য একটু সুযোগ করে দেন। যুবক বলছে, তুমি একজন যুবতী মানুষ, আমার রুমে যদি একসাথে থাকো মানুষ কি বলবে? আর আমরা তো কোনো ধরনের শয়তানের কাজে, শয়তানের প্ররোচনায় পড়তে পারি। যুবতী বলল, ভাই আপনি আবার জীবনটা বাঁচান, দেখেন আমার জীবন বাঁচানো আপনার উপরে দায়িত্ব। যুবক চিন্তা করলো, আসলেই তো ঠিক আছে বোন, আপনি সারা রাত এখানে থাকবেন, তবে শর্ত হচ্ছে আপনিও ঘুমাতে পারবেন না, আমিও ঘুমাবো না, এই বাতি বন্ধ হবে না, সারা রাত ধরে এই বাতি জ্বালানো থাকবে। বলছে ঠিক আছে। মেয়েটা পিছনে বসা, যুবক সামনে বসা, মেয়েটি পিছনে বসে আছে। এই যুবকটি একদিকে বই পড়ছে, আরেক দিকে তার হাতটাকে ওই চেরাগ বা বাতির আগুনের মধ্যে লাগাচ্ছে। একবার পরে কিছুক্ষণ পর আবার হাতটা আগুনের মধ্যে লাগাচ্ছে। মেয়েটা এই দৃশ্য দেখে ভয়ে কিছুই বলে নাই। পরের দিন সকালে গিয়েছে বাড়িতে, গিয়ে বাবাকে বলছে, বাবা ওই এলাকায় একজন যুবক আছে, ওই যুবকটাকে আমাদের বাড়িতে দাওয়াত দাও, তাকে খাওয়ানোর পরে আমার একটা প্রশ্ন আছে বাবা, দাওয়াত দাও। যুবকটাকে দাওয়াত দিয়েছে। খানা শেষ হওয়ার পরে চলে আসছেন। আচ্ছা, যুবকটা আসার পরে মেয়েটা সেই যুবককে বলল, ভাই আপনি আবার জীবন বাঁচিয়েছেন, যার কোনো বিনিময় হয় না। তবে ভাই আপনাকে সারা রাত ধরে দেখলাম একদিকে কিতাব পড়ছেন, আরেকদিকে নিজের হাতটাকে আগুনে লাগাচ্ছেন। কেন নিজের হাতটাকে নিজে জ্বালিয়ে ফেলছেন? এর কারণটা তো বুঝি নেই। যুবক বলছে, বোন বেয়াদবি মাফ করবেন, আমি বলতে চাই নেই, তবুও যেহেতু আপনি জানতে চেয়েছেন তাই বলছি। সারা রাত ধরে আপনি আমার পিছনে, আপনি একজন যুবতী আর আমি একজন যুবক, আমার মধ্যে যৌবনের শক্তি আছে। বারবার শয়তান এসে আমার অন্তরে কুমন্ত্রণা দিচ্ছে আমি যেন আপনাকে ধর্ষণ করি, আপনার সাথে জিনার ব্যভিচার লিপ্ত হই। আমি আমাকে বুঝাবো কি করে? নিজেকে বুঝানোর জন্য হাতটাকে আগুনের মধ্যে লাগিয়ে নিজের মনটাকে বুঝাচ্ছি, ওরে মন, দুনিয়ার এই সামান্য আগুনের যন্ত্রণা তুমি 2 মিনিট সহ্য করতে পারো না, আর এখন জিনা ব্যভিচারে লিপ্ত হলে, দুনিয়ার থেকে বিদায় হলে পরে আজীবনের সেই দুনিয়ার এই আগুনের চেয়ে 69 উত্তপ্ত জাহান্নামের আগুনে তোমাকে জ্বলতে হবে। এই কথাটা নিজেকে বুঝাতে গিয়ে নিজের হাতটাকে আগুনের মধ্যে লাগিয়ে নিজেকে জাহান্নাম থেকে মুক্ত করেছে। আল্লাহু আকবার। যুবক তোমাকে বলছি, বিবা খলাকা মান খলাকা, যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন, সারা দুনিয়ার সব ভুলে গেলেও সেই আল্লাহকে ভুলে যেও না, সেই আল্লাহকে ভুলে যেও না, সেই আল্লাহকে ভুলে যেও না। তোমার হাত ধরে বলছি, তোমাকে ভালোবেসে বলছি, তোমাকে মোহাব্বত করে বলছি, সেই আল্লাহকে ভুলো না। আল্লাহ সেই আল্লাহর ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, এই দুটি কথা ভুলে যেও না। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। যে কথাগুলো বলেছি আমাকে